হ্যালো ফ্রেন্ডস, আমি প্রায় 20 বছর পরে এই খঞ্চি মাঠে এলাম। এটা দেখুন আমার স্কুল। এই স্কুলে আমি লাস্ট 1921 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম। তারপর গ্রাম ছেড়েছি, প্রায় 25 বছর হলো। এই মাঠ পুরো পরিবর্তন হয়ে গেছে। প্রায় 80% পুরো পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এই মাঠে আমি আমার জীবন শুরু করেছিলাম। মাঠের চারপাশ ছিল ফাঁকা, কিন্তু এখন দেখছি চারিদিকে বড় বড় বাড়ি। এই যে টালির চালাটা দেখছেন, এটা ছিল গার্লস স্কুল, ক্লাস 8 পর্যন্ত সেকশন ছিল। পরে চেঞ্জ হয়ে ওই দূরে দেখুন সাদা বাড়িটা, ওটা স্কুল হয়েছে। এটা আমাদের দুর্গা মায়ের মন্দির। এই মন্দিরের মধ্যেও আমি প্র্যাকটিস করেছি। ওই সাইডে গোলপোস্ট আগে দেখাচ্ছি, আসুন। এই যে জায়গাটা দেখছেন, ঠিক এরকম জায়গায় শুভেন্দুদা দাঁড়িয়েছিলেন। ওই দিক থেকে এই দিকে হেঁটে আসছিলেন, আর আমি ঠিক এরকম জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি এগিয়ে গিয়ে শুভেন্দুদা যখন আমাকে অফার করলো, এই বুট জোড়াটা তুই নে, কাল থেকে পড়বি, খেলবি, আমি এখানেই ওটার থেকে নিয়েছিলাম। এবং এই মাঠটা পুরো ওই বুটটা পরার পরে খেলে বেরিয়েছিলাম। এই বিল্ডিংটা ছিল, কিন্তু এটার দোতলা ছিল না। আমরা এই সিঁড়ি দিয়ে প্র্যাকটিস করতাম। এর পেছনে একটা পুকুর ছিল, আরও কিছু ছিল। এই সাইডে এত বাড়ি ছিল না, সব কিছু ছিল। পাশের বিল্ডিংটাও ছিল। এটার যে স্কুলটা দেখছেন, এই 4 তলাটা ছিল না। 4 তলাটার উপরে, 3 তলার উপরে আমি ঘুড়ি ওড়াতাম। ঠিক আছে, প্রচুর পরিবর্তন হয়েছে। তবে এই মাঠটা আগের তুলনায় অনেক প্লেন। ঘাস ছিল, কিন্তু এখন আর ঘাস দেখছি না। আপনাদের ঘাটটা দেখাচ্ছি, যে পুকুরে আমি সুইমিং প্র্যাকটিস করতাম নিজেকে ফিট রাখার জন্য। সুইমিংয়ে খুব প্রয়োজন ছিল, যার ফলে এই 62 বছর বয়সে এসেও আমার খুব একটা অসুবিধা হয় না। এখনও দিব্যি আমি প্র্যাকটিস করতে পারি। আশা করি সেই প্র্যাকটিসটা আমি চালিয়ে যেতে পারবো। এই যে পুকুর দেখছেন, এই যে নারকেল গাছ, এগুলো অনেক ছোট ছিল। এই জায়গাটা একটা ইউক্যালিপটাসের গাছ ছিল। এখানে একটা টিউবওয়েলও ছিল। আমূল পরিবর্তন ঘটেছে গত 20 বছরে, 30 বছরে। এই ঘাটটা দুমড়ে মুচড়ে ভেঙে একদম একছাড়। এই যে দেখছেন, এই যে ঘাটটা, এই ঘাটটা, এই যে জায়গাটা, এই জায়গাটা আমি বহু সময় কাটিয়েছি। এই জায়গায় আমি স্নান করেছি। এই জায়গাটা, ওই সাইডে যে সুইমিং ট্র্যাকটা ওটা ছিল, এটা আমি টোটাল 14 বার যাতায়াত করতে পারতাম কন্টিনিউ। এবং তাতে লাংসের খুব ভালো এক্সারসাইজ হতো, হৃৎপিণ্ডেরও খুব ভালো এক্সারসাইজ হতো, এবং যেটা আমাকে অনেক বড় ফুটবল হতে সাহায্য করেছে। এই পুকুরে বহু কিছু মনে পড়ছে।
এইখানে এই ফুল গাছটা দেখুন, ছাতিম গাছের ফুল এটা ছিল, এখন এটা অনেক বড় হয়ে গেছে, এত বড় ছিল না। আপাতত এখানে রাখছি, দেখি আরও কিছু এক্সপ্লোর করা যায় কিনা। এই গাছের গুড়ির ছবিটা নেব। এই ছাতিম গাছ গত 20-30 বছরে অনেক পরিবর্তন ঘটেছে। এটা অনেক বেশি বড় হয়েছে, মোটা হয়েছে। এটা 20 ভাগের 1 ভাগের কাণ্ডের মোটা ছিল। দেখা যাচ্ছে ডাল কাটা হয়েছে। এখান থেকে আমরা পুকুরে ঝাঁপ দিতাম। ঠিক আছে ফ্রেন্ডস, আবার দেখা হবে, দেখা যাক আরও কিছু এক্সপ্লোর করা যায় কিনা। এই যে বট গাছ এবং অশ্বত্থ গাছটা দেখছেন, এই গাছে আমি ছোটোবেলায় ছাগলের জন্য ডালপালা কেটে নিয়ে যেতাম, মায়ের জন্য। মা বলতে এই গাছ থেকে কেটে নিয়ে। আমূল পরিবর্তন ঘটে গেছে, সময়ের কি অবাক নিয়ম। ওকে ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, এইটা আমার হচ্ছে বার্থ প্লেস। এখানেই আমি জন্মগ্রহণ করেছি। এইটা এক সময় আমার বাড়ি ছিল। আমার বাড়ি বলা ভুল, আমার বাবার বাড়ি, বাবার তৈরি বাড়ি। বহু স্মৃতি লুকিয়ে রয়েছে এখানে। এখানেই আমার জন্ম। দুর্ভাগ্য, এখানে হয়তো আমার মৃত্যু ঘটবে না। এই যে দেখছেন, এটা মায়ের জন্য গোয়াল বানিয়েছিলাম। মায়ের গরু ছিল 2-3টে, এখানে গোয়াল বানিয়েছিলাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে এইগুলো করেছিলাম। এটা একটা মন্দির, বোধহয় দাদা করেছে। এদিকে আসুন, ঢুকে বলছি যেন কেউ কিছু না বলে। এই যে পেছনের ল্যাট্রিনটা দেখছেন না, এটা আমি বানিয়েছিলাম। চাকরি পাওয়ার পর প্রথম এটা বানিয়েছিলাম। এটা ছিলই, খুব একটা পরিবর্তন ঘটেনি, তবে ভেঙে চুরে গেছে। বাড়িটাও প্রায় জীর্ণ। আর এই যে সামনের পোর্শনটা দেখছেন, এটাই আমি থাকতাম, এবং এটা পরে যে কোনো কারণে বিক্রি হয়ে যায়। এই ওয়ালটাও আমি দিয়েছিলাম। এটা খোলাই আছে। এখানে এখন কে থাকে দাদা? হ্যাঁ, এখানে এখন কে থাকে? এখানে এটা চন্দ্রবাবুর বাড়ি, রবীন্দ্রনাথ সিং। ও, এই দেখুন, এই বাড়িটাতে আমি থাকতাম। এটা আমার নিজের তৈরি বাড়ি। সামনে পোর্শনটা বাবার ছিল, পাশের পোর্শনটা আমি বানিয়েছিলাম। এখানে এই যে নারকেল গাছটা দেখেছেন, এইটা খুব ভালো নারকেল হতো, ছোটো ছিল। এখন সব পরিবর্তন হয়ে গেছে, প্রায় 20 থেকে 30 বছরের ব্যাপার। এরপর এই দেখুন, এইটা হলো পুকুর। আমি তো সেটাই বলি, আমি তো নন্দ সেটাই তো আমি দেখে বলি। না না, বলছি সবাইকে চিনি আমি। আমি আসছি, এই দেখুন, এই যে ঘাটটা দেখছেন না, এটা দেখুন, এটা আমার নিজের তৈরি বানানো। এইটা আমি প্রতিটা জিনিস কিনে নিয়ে এসে এখানে বানিয়েছিলাম, কারণ এই পুকুরটায় জল কম থাকতো, স্নান করার অসুবিধা হতো, পাক ঘেটে ওপরে উঠতে হতো। এই দেওয়ালটা করেছিলাম ভেতরে বাগান করব বলে। দারুণ, যত দেখছি অবাক হচ্ছি, ভাবছি সময়ের কি পরিবর্তনের অমোঘ নিবাদ। দেখা যাক। এই দিক দিয়ে একটা ছোট্ট জায়গা, যাকে আমরা অ্যাটান বলি। এখানে অনেক আম গাছ ছিল, সেটা এখন নেই। এখানে একটা পুকুর ছিল, যেটা আমি ভরিয়ে দিয়েছিলাম, সেটা এখন মোটামুটি জঙ্গল। এই কাঁঠাল গাছটাও ছিল আমার সময়, তখন অবশ্য কাঁঠাল হতো না, এখন হচ্ছে।
এই পুকুরে পুরো গ্রীষ্মকালটা এই পুকুরের মধ্যেই আমার কাটতো। এই পুকুরে বাবা মাছ ধরতেন, আমি নিজে দেখতাম। সমস্ত পরিবর্তন হয়ে গেছে। ওই যে পুকুরে ওই সাইডটা, ওটা পুরো ছিল খড়িবনের জঙ্গল। ওই খড়িবনের জঙ্গলে কত আমি ঘুরে বেরিয়েছি। আজকে কিছুই নেই, সমস্ত বাড়ি হয়ে গেছে, পরিবর্তন। এই বাড়িটা সম্ভবত, খুব সম্ভবত এক স্বর্ণ ব্যবসায়ী, খুব সম্ভবত মহাদেব না কি যেন একজন নাম, ভালো ছেলে তখনই ছিল। দারুণ দারুণ। হ্যাঁ ফ্রেন্ডস, পরে আবার কথা হবে, এখন রাখি। এখন এখানে যারা আছেন একটু কথা বলবো, খুব প্রিয়জন সবাই, কেউ শ্রদ্ধেয়জন আছেন, কেউ ভালোবাসার জন আছেন, দেখা যাক কী হয়। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, এইটা আমার ছোটোবেলাকার স্কুল, খঞ্চি শ্রীনাথ প্রাইমারি স্কুল। এই স্কুলটা তখন পাকার ছিল না, মাটিরই ছিল। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। এই যে পোর্শনটা দেখছেন, এটা ক্লাস 4। এটা হচ্ছে মা কালীর মন্দির। এখানে আমার কৈশোর শৈশব কেটেছে। এই জায়গাটা পরে বাড়ানো হয়েছে, ওই দিকটা ক্লাস 1 ছিল। এখানে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এই যে মাঠটা দেখছেন, এখানে এইসব কিছু ছিল না। এখানে একটা বড় বট গাছ ছিল। এই বট গাছের নিচে বাজার বসতো তখন, এখনও বসে, তো বট গাছটা নেই। আর এখানেই আমি প্র্যাকটিস করতাম, কাগজের বলে এখানেই খেলতাম। আমূল পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, ওকে ফ্রেন্ডস, যেন মনে হচ্ছে শৈশবে ফিরে গেছি। দারুণ, থ্যাংক ইউ ফ্রেন্ডস। সময়ের কি অমোঘ পরিবর্তন, নিজেই চিনতে পারছি না। এই জায়গাটা প্রায় 30-35 বছর আগের কথা। থ্যাংক ইউ ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, এইটা খঞ্চি হিমন্ত আদর্শ বিদ্যাপীঠের পেছন দিক। এখানটা দেখুন, এটা হচ্ছে একসময় হোস্টেল ছিল। এই যে হোস্টেলটা এখনো ভেঙে দেওয়া হয়েছে। এই হোস্টেলের পাশ থেকে একটা রাস্তা ছিল পেছন দিক দিয়ে, এখান দিয়ে আমি যাতায়াত করতাম। কি অবস্থা, সমস্ত পরিবর্তন হয়ে গেছে। এখান দিয়ে একটা রাস্তা ছিল, এখন এখানে বিল্ডিং হয়ে গেছে। এখান থেকে আমরা এই দিকে পুরো বাজারপাড়ায় বাজার যেতাম। ওই দিকে ছিল স্বপনদার বাড়ি, ওই কোনটা একটা পেয়ারা গাছ ছিল। এখানে এইভাবে ঘাট ছিল না, তবে এটা একটা কুলের গাছ ছিল, টপ কুলের গাছ ছিল, আমরা কুল পেড়ে খেতাম। সেটা এখন নেই, তবে দেখুন, দেখলেই বুঝতে পারবেন নস্টালজিক হয়ে পড়ছি। এখানে কতদিন কতভাবে কেটেছে, কত ছেলে মেয়ে এখান থেকে পড়াশোনা করে গেছে, ভাবাই যায় না। হোস্টেল উঠে গেছে, হোস্টেলটা নেই। এখানটা একটা হোমিওপ্যাথির ডাক্তারখানা ছিল, বহু পুরনো, সম্ভবত নাম ছিল কুমেরবাবু, যাই না কী হবে। এখানে দুটো পাম গাছ ছিল, একটা রয়েছে এখানে যদি একটা, কিন্তু এই সাইডে আরেকটা ছিল, সম্ভবত কেটে ফেলা হয়েছে। জায়গাটা চেনাই যায়।
পেয়ে যাবে। এটা গেট, তবে পেছনে এই প্রাচীরটা ছিল না, আমরা অনায়াসে এখানে যাতায়াত করতে পারতাম। এই যে রেলিং দেখছেন, এই রেলিংয়ের উপর দিয়ে ছোটোবেলাটা আমার কেটেছে ঘুরে ঘুরে দুষ্টুমি করে। কত মার খেয়েছি মদন দ্বারা। ওকে, আমূল পরিবর্তন 30 to 35 years, কান্ট ইমাজিন। এই পুকুরটা ছিলই, তবে এত বড় ছিল না। এখানে একটা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতাম। এর ঠিক পেছনেই আমার বাড়ি। ওই রাস্তা থেকে আমরা বাড়ি আসা যাওয়া করতাম। এটা দেখুন, গার্লস স্কুল, নিচটা হোস্টেল ছিল, ওপরটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। এটা পরে শিফট হয়ে সামনের দিকে চলে গেছে। এটা ফাঁকা ছিল, এটা স্কুলের মাঠে যাতায়াতের রাস্তা ছিল, এটা লক করে দেওয়া হয়েছে গাঁথনি দিয়ে। আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। আমূল পরিবর্তন হয়ে গেছে। এরা জমি ছিল লক্ষ্মীকান্ত দত্ত কাকুর, পরে স্কুলের নামে হয়ে যায়। এখানে কিছুই ছিল না, এইসব বিল্ডিং ছিল না, কিছু ছিল না। আমি জাস্ট শুয়ে ওর বাড়ি ছিল, আর কিছু ছিল না। পুরো পরিবর্তন হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, আবার দেখা হবে, দেখা যাক আর কি এক্সপ্লোর করা যায়। এখন না অঞ্জলি দিয়েছি। আমাকে ভক্ত হতে হয়নি, আমাকে আমার সহধর্মী নিয়ে হাত ধরে ধরে দিয়েছে। হ্যাঁ, সেটা সারাদিন ঠাকুর পূজা অর্চনা ছাড়া কিছু ধরে আসবে, এখানে 2 টাকা কাটিয়ে তারপর বিকেলের দিকে যাবে। তার জীবনে 3টা কাজ এখন দেখছি। একটা হচ্ছে বাচ্চাদের পড়ানো, তোমার দ্বিতীয় এখানে নম্বর বসে কাজ দেখো, হচ্ছে রান্না করে দেওয়া, তুমি তো জানো এখানে বাজার করার তৃতীয় মধ্যে নম্বর হচ্ছে পূজা আমার করা। একটু বড় হওয়ার পরে আর তার কিছু নেই। সবসময় তোমার এখানেই কেটেছে। কি নেই বলো, খেলার কথা এছাড়া আমার কিছু ছিল? ওটাই যে চলেছে। সকালবেলা উঠলো পূজা করলো, ক্লাসে তোমার এরকম স্কুলে করি। চলে আসলো, স্কুল যেভাবে থেকে খেলা রান্না হতো, পূজা খেলার কথা করলো, আবার খেয়ে তুমি দিয়ে ছাড়া আবার এখানে কেউ বাচ্চা নেই তো? পড়াইতে বসালো, আবার এই পূজা করলো, ফুটবল সম্বন্ধে কিছু আবার আলোচনা রান্না করো? করলো, খালো, কেউ শুয়ে। না। এই গ্রামে তুমি একমাত্র লোক যে বাইর থেকে এসেছিলে, আর এখানে অরিজিনাল খুঁচি গ্রামের বাসিন্দা হিসেবেই কিন্তু থেকে গেলে। এবং তুমি এসেছিলে একদম কালচার হয়ে। এখানে ফ্ল্যাগ তোলা, এখানে মোহনবাগানের ফ্ল্যাগ লাগানো খেলা হলে ব্যাপারে। তোমার চলতি ফেলছো কেমন? কাউকে বলোনি, আমাকেই একমাত্র বলেছে। তখন একদম কাউকে বলেনি, আমি তোমার চলতি ফেলতেছি। এই চলচিগুলো বলেছি না, একটা সব পিছনের জিনিস তো এখনো মনে আছে, ওইটা যে ঢুকে গেলে তুমি। 1988 সালে, তখন অলরেডি তোমার কুমারটুলি 85-86 খেলা হয়ে গেছে। 87-তে সোনালিতে খেলছি। 87 সালে শেষের দিকটায় দুটো প্লেয়ার সোনালি থেকে ঠিক হলো, মোহামেডানে এবং কালীগঞ্জ পোর্টাস। মোহামেডান আমাকে বললো যে প্রতি মাসে 2000 করে টাকা দেবো, আমাদের মেসে থাকতে হবে। পোস্ট ট্রাস্ট বললো সেম জিনিস, একটু কম দেবো কিন্তু চাকরি হবে। কেন সেই বছর থেকে ওরা কী করলো, যারই ফার্স্ট 11-এ প্রথম 2 বছর খেলতে পারে তবে গিয়ে পোস্ট ট্রাস্টে চাকরি দেবে, না হলে সে বছর থেকে রুল করে। ওদের যে ক্যাপ্টেন ছিল অলকেন্দু কী যেন নামটা বলেছে, অলকেন্দু কী একটা নাম ছিল, ওই বললো নন্দ তুমি যদি খেলো খুব ভালো হয়, মোহামেডান যেও না,
মোহামেডানের মেসে তুমি থাকতে পারবে না, ওদের মেসে ব্যবস্থা খুব খারাপ। হ্যাঁ, তাছাড়া ওদের খুব উল্টো পাল্টা হয়ে রাখে, মোটেও পারবে না। সেই সময় আমি গিয়েছি চাকরি, ঠিক সেই সময় ব্যাংকের চাকরিটা পেলাম। 3টে রাস্তা খোলা ছিল, পডকাস্টে যাওয়া, হয় মোহামেডানে যাওয়া বা চাকরি করা। ফুটবলটাকে লাথি মেরে শুরু, এটা ছিল সরকারি চাকরি, বেসরকারি পরীক্ষা দিয়ে চাকরি, কোনো প্লেয়ার সেটা না, নিজের যোগ্যতায় চাকরি। শ্যামবাজার এবি স্কুলে আমার সিট পড়েছিল, ওখান দিয়ে ক্র্যাক করে চলে গেলাম। এবার তুমি বলো, যেভাবে আমি যে মোহামেডানে যদি যেতাম, ধরো আমাকে প্রথম বসিয়ে যদি আমি না খেলতে পারতাম, এই চাকরিটা ছাড়া উচিত ছিল। পোস্টার গেলাম প্রতি মাসে 2000 মান, তখন অনেক টাকা, 2000 টাকা মানে অনেক টাকা। কিন্তু তুমি বলো, কালকে যদি আমার পায়ে লেগে যায়, কোথাও হাঁটুতে লেগে যায়, ইনজোর হয়ে যায়, আমাকে ওরা 2000 টাকা দেবেন। অর্থাৎ আমি যদি ফার্স্ট 11-এ খেলি 2000 টাকা দেবে নাকি? তা আমি ওই রিক্সে কেন যাব? আগে তো পেটের কথা চিন্তা করো। তাহলে ফুটবলের সমাধি ঘটেছে যেদিন আমি চাকরি পেয়েছি, তারপর কিন্তু খেলেছি। বর্ষাদিনায় চাকরি পেয়েছি, 89-এ খেলেছি, 90-এর প্রথম দিকে ক্যাপ্টেন্সিটা সোনালি টিভি দিচ্ছে। আমি বললাম না, আমার পক্ষে আর খেলা সম্ভব না, ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে। ব্যাংক বলছে আপনি তো প্লেয়ার্স কোটায় করেন না, তবুও আমি দেখব। চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান বললো, নন্দ তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু অফিসটা তোমাকে করতেই হবে, তোমাকে তো আমি স্পেশাল লিভ দিতে পারবো না, স্পেশাল লিভ দিতে পারি কিন্তু তোমার সিনিয়রিটি লস। কারণ আমরা প্লেয়ার্স কোটায় তো তোমাকে নিই, ম্যানেজমেন্টে হয় না। তখন ওরাও, চেয়ারম্যানও রাজি, এবং সমস্ত মিটিং থেকে দেবে বাজারে মিটিং হচ্ছে, রাজি হয়ে গেল আমার খেলতে দেবে। চেষ্টা করলাম, হলো না। ব্রাঞ্চে যখন আসতাম 1টা-1.5টার দিকে প্র্যাকটিস করে না, বুঝতে পারতাম আমার যারা কলিগ আছে তারা ধীরে ধীরে এটা হয়ে যাচ্ছে, কাজের চাপ বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে আমি যখন দেরি করে আসছি, ওদের মধ্যে অসন্তোষটা তৈরি হচ্ছে। বলছি বুঝতে পারছি। সেই সময় কত ম্যাচ, বড় ম্যাচ কত খেলেছি, মোহনবাগান খেলেছি, সময় হয়েছি, মোহনবাগান দিয়ে গোষ্ঠ খেলেছি। তারপর দেখলাম বলছি না আছি বাবুমানি এসছে, এবারে নাইট ফুটবলে বাবুমানি আসছিল, আমার কথা মনে আছে। বাবুমানিকে আটকে দিচ্ছে, বাবুমানিকে সে তো ভয় দেখাচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে বলছে পাবলিক देखा, हम देखा ना, उसको तो उठा लेगा, हम लेगा। ও তো ভালো হিন্দি বলতে পারে, মোটামুটি বলছি, আমাকে ভয় দেখাচ্ছে। আর মাঝে মাঝেই না দাঁড়িয়ে থেকে পেছন দিকে পা মারছে। তখন মনে হয় তোমার ভাই তুই তাহলে কিছু খাবি না? না, এটাই এই যে আলোচনা করছি, এটাই খাব, তার জন্যই তো আসে। স্মৃতিকে ঘাটা, এইসব লোককে দেখা, মানে এমন একটা দিন নেই যখন আমি অসুস্থ হয়েছি কোনো না কোনো কারণে, রবিকে বলেছি, রবি বলছে হবে না বা যেতে পারবো না, কখনো বলে মেয়ে ভাই, মানে ওর কাছে আমি কৃতজ্ঞ। কোথায় নেই, আমার লিগামেন্টে লেগেছে দীপঙ্কর ভট্টাচার্যের কাছে, রবি নেই। আমার তো ডাক্তারের মোড়া গাঁথা নেই, এখনো মোড়া গাঁথা নেই। তোমার বিশ্বাস করো অর্থনীতি, তোমাকে দেখে ভালো লাগছে এই কারণে, আমি কোনোদিন শুনিনি যে তুমি অসুস্থ না। তখনও ছিলাম তুমি বলতে তুমি সুস্থ না, অসুস্থ, কিছু না কিছু তোমার লেগে যায়। তখন সেই তারপরও মিশ্র থেকে আরম্ভ করে, তারপরও তুমি যে এখনো এত সুন্দর আছো, ঈশ্বরের আছে, 80% বলছি তো ঈশ্বরের আছে। কাকে এটা আমি বিশ্বাস করি। পরলা কাকে আমাকে রাখে, যে যত মরার কথা বলুক না, যে লে যাবে না সে টুক করে দিচ্ছে, কেউ কিছু করতে পারে। আচ্ছা, কালকে আমাদের বাড়িতে একজন বুড়া টাইপের আসছে, সে কুকুরগুলাকে দেখে বলে চন্দনের কুকুরগুলো এমন নেটড়িয়ে পড়ে আছে, সে দেখে সে খেতে দেয়, মাংস সব খেতে দেয়। আর তো গাছে পাখি আসতো কত যে তুই বললি, এখন গাছে পাখি আসা কমেছে, কুকুর বিড়াল এমনি মরে যাচ্ছে। আরে পাখি আসবে কি করে, গাছে যদি তারা নাই খাওয়ার পায়, তা আসবে কি? বিড়ালগুলো এমনি মরে যাচ্ছে। খাওয়ার পাচ্ছে না তো, বাড়িতে এখন তাহলে তুমি আর গেলি খাওয়ার পাচ্ছে না। বাড়িতে অবস্থায় নেই। কত স্মৃতি। এখানে এলেই আমার সমস্ত মনে হয়
যে সব কিছু শুরু হয়েছিল এখান থেকে, আবার আমৃত্যু শেষ করে যাব এখান থেকে। ভালো এই শেষ করার কথা বলিস আর আবার আসবে, শেষ করার কথা কেন বলি? আচ্ছা ঠিক আছে, এখন টিকিট এটা বলো। কেটেছিস, হ্যাঁ টিকিট কেটেছিস,